রাজকুমার নিয়ে আশা আকাঙ্ক্ষা সবকিছুই আকাশ ছোঁয়া পরিমাণ, যেটা মানুষের কল্পনার বাইরে। নমস্কার বন্ধুরা, চলে এলাম আরো একটা নতুন ইন্টারভিউ সেশন নিয়ে। রাজকুমার রিলিজ মাত্র কয়েক ঘন্টা বাকি, আমরা জানি। তো ইতিমধ্যে আমরা সঙ্গে পেয়ে গেছি মোহাম্মদ বাদবন ইসলাম ভাইকে, যিনি সিলেট নন্দিতা সিনেমা হলের হল অপারেটর। ভাই, প্রথমেই বলো তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি দিদি, আপনি কেমন আছেন? আমিও তোমাদের আশীর্বাদে আল্লাহর দোয়ায় অনেক ভালো আছি। প্রথমেই জানাই রোজার ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক তোমাকেও জানাই। নিশ্চয়ই। আচ্ছা ভাই, তোমার সিনেমা হলে তো নিশ্চয়ই রাজকুমার আসছে। যে রাজকুমার নিয়ে কতটা আশাবাদী, সর্বপ্রথম এটা শুনতে চাই। রাজকুমার নিয়ে আশা আকাঙ্ক্ষা সবকিছুই আকাশ ছোঁয়া পরিমাণ, যেটা মানুষের কল্পনার বাইরে। আচ্ছা, প্রিয়তমার সময় আমরা দেখতে পেয়েছি প্রচুর সিঙ্গেল স্ক্রিনে প্রচুর লাইন, টিকিট না পেয়ে ভাঙচুর, এই বিষয়গুলো প্রিয়তমার সময় কি এরকম কিছু ফেস করতে হয়েছিল? হ্যাঁ, আমি মোহাম্মদ সিং সাহেবানিতে ছিলাম। আমি গেছিলাম ঈদের 3 সপ্তাহ পর, গিয়ে দেখি হাউসফুল। 3 সপ্তাহ পরেও টানা 2 মাস চালিয়েছিলাম, একটানা 9 সপ্তাহ। এরকম ফেস করছে, আমার লাইফে এমনটা কোনো ফেস করিনি। মানে এমনও হয়েছে আমি খাবার খাওয়ার জন্য নাস্তা করার জন্য বের হয়েছে, ভেতরে ঢোকার মধ্যে স্কোপ পাচ্ছি না। হলে ভেতরে যাবো, যে শো স্টার্ট করবো, ওই স্কোপটা পাচ্ছিলাম না। পরে দর্শকে বলছে যে সিনেমা দেখার ইচ্ছা আছে। কেন ভাই? বলছে, আমি না গেলে কিন্তু শো দেখতে পারবেন না। বলছে, কেন? বলছে, আমি অপারেটর। পরে বলছে, এই সরো ভাইকে গেছে, তারপরে দর্শক জানতো, আমাকে যাওয়ার সুযোগ করে দিছে। দর্শকের এতটাই চাপ যে হল অপারেটরই ঢুকতে পারছে না হলে, এটা একটা প্রচুর চাপ। যেমন ভেতরে লোক তেমনই বাইরে লোক। রাজকুমারের সময়তেও কি এমনই কিছু হবে বলে আশা রাখছো? আশা করি সেটা ভালো কিছু হবে, আশা করি অনেক ভালো কিছু হবে। আচ্ছা, সিলেট নন্দিতা সিনেমা হলের সিট ক্যাপাসিটি কত এবং টিকিটের মূল্য কত, এটা যদি একটু বলো। সিট ক্যাপাসিটি তো ওইভাবে আমি গণে নাই, আমি নতুন আসছি। মানে সিলেটের যে হলের যে আগের অবস্থান ছিল, আমার সাহেবে নতুন করে হলটা নিছে, সিট বসিয়েছে, এসি লাগিয়েছে, মানে অনেক উন্নত করছে অনেক। এটা অনেক দর্শক কমপ্লেন করছিল এর আগে, কিন্তু এখন যে দর্শক গুলো আসছে মাঝখানে, তারা খুব খুশি এবং আরামে সিনেমা দেখতে পারবে। প্রজেকশন সবকিছু নতুন লাগানো। আচ্ছা, এটা কি মূলত রাজকুমারের জন্যই আরো তড়িঘড়ি করে করা হলো? না, আমাদের মালিকের আন্ডারে পরেই 15টার মতো সিনেমা হল আছে। তিনি সিনেমার সাথে সম্পৃক্ত, উনি কখনো কারোর সামনে আসেন না। আচ্ছা, সেই সিনেমা হলের নামগুলো কি একটু জানতে পারি? যে সেই সিনেমা হলগুলোর মধ্যে হচ্ছে, ঢাকার মধ্যে যদি ধরি, আপনার সেনা অডিটোরিয়াম সাভার, তারপরে আপনার মানিকগঞ্জ নবীন, তারপরে আপনার শ্রীপুর নাম কি চন্ডিমা, এরপর সায়াবানি ময়মনসিং রংপুর শাপলা, তারপরে আপনার আছে আর কোথায় যেন, তারপরে আপনার খুলনা একটা আছে। ওইটা আরো অনেক, মানে সবগুলোর নাম তো ভাবে খেয়াল থাকে না, বড় বড় স্ক্রিন হাউস গুলো আমার স্যার। আচ্ছা, বেশ। ঈদে তো এতগুলো সিনেমা মুক্তি পাচ্ছে, সেখান থেকে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে সিনেপ্লেক্স, প্রত্যেকের প্রথম চাহিদা হচ্ছে রাজকুমার। তোমার কি মনে হয় যে একসঙ্গে যে এতগুলো সিনেমা রিলিজ করছে, এটা কি আসলেই ভালো কিছু নাকি খারাপ কিছু? এটা আসলে পুরোটাই আত্মঘাতী ছাড়া আর কিছুই বলবো না। যেমন ধরেন যে এতগুলা সিনেমা না আসতে পারতো 2-3টা সিনেমা, এবং সপ্তাহে সপ্তাহে পরে রিলিজ দিত। এই যে ঈদ যাবে সামনে, তো কোনো ঈদ আসবে, আমরা কোরবানি পর্যন্ত রাজকুমার চালাবো। তারপরে মনে করেন যে তুফান আসবে, তুফানের পরটা সারা বছর মনে করেন ফাঁকা থাকে, শাকিব খানের পুরান ছবি জানার লাগে। আরে সেই সময় ছবি পাওয়া যায় না, হাতে হারিয়ে গেলে ছবি পাওয়া যায় না, রিলিজ ছবি। সেগুলো যদি সে সময় নিয়ে পরে রিলিজ করে, তা আমার মধ্যে প্রযোজক লাভবান হবে, হল মালিকরাও কন্টেন্ট পাইলো, হলটা তারা রানিং রাখলো। আপনার এমন হয় যে কন্টেন্টের অভাবে সিনেমা হলগুলো বন্ধ রাখা হয়, কন্টেন্টের অভাবে হল বন্ধ হয়ে যায়। তো এগুলো আত্মঘাতী ছাড়া কিছুই না। হ্যাঁ, আসলে এই এতগুলো সিনেমা এবং প্রডিউসারদের তো আসলেই লস, না তো তারা সিনেমা হল পাচ্ছেন, না তো তারা বিজনেস করতে পারবেন। এবং আমি এবারে ঈদে যতগুলো সিনেমা ট্রেলার দেখলাম, খুব কমা সিনেমা কিন্তু কোনোটাই আমার মনে হলো না। কিন্তু তারপরেও সাকিব ভাই আর পাওয়ারের কাছে সবাই মোটামুটি হেরে গেছে, এটা বাস্তব। এটা নিয়ে তুমি কি বলবে? এটা তো বলার অপেক্ষা রাখে না, উনি কিং খান, আমাদের সবার প্রিয় ভাইজান। হল মালিকদের চোখের মনি যান বললে রত্ন,
সে রত্ন হলো শাকিব খান। এর বাইরে তো আর কিছু বলার থাকে না। সে অলওয়েজ মেগাস্টার, গ্লোবাল স্টার, সুপারস্টার। এটা মনে করেন যে বলার আর কিছু নাই, উনি নিজেই কাজ দিয়ে তা প্রমাণ করে দিচ্ছে। তো আশা করি প্রিয়তমার চেয়ে ভালো ফিডব্যাক পাবো রাজকুমারীর। সেই আশায় প্রত্যাশায় শুধু আমরা না, বাংলাদেশে তোমাকে আমি জানিয়ে রাখি অনেক হল এই রাজকুমার দিয়ে চালু হবে। মিনিমাম 50টা সিনেমা হল, যেগুলো 4-5 বছর আগে বন্ধ হয়ে গেছিল। যারা প্রিয়তমা এখনো চালিয়েছে, এবার তারা রাজকুমার 2-3টা করে হলে চালাচ্ছে ভাড়া নিয়ে নিয়ে। হল খুঁজে বেড়াচ্ছে রমজান মাসে, মানুষ সেইগুলো ছুটে বেড়াচ্ছে কোথায় হল আছে, কোথায় হল আছে ভাড়া নিব। এবং আমার কাছে প্রচুর ফোন এসেছে, ভাই হল আছে ভাড়া নেওয়ার জন্য, একটু খোঁজ খবর নিলাম তো। মানে এমন উত্তেজনা ছিল তো রাজকুমার চালানোর জন্য, সেটা ভাষায় প্রকাশ করার বাইরে। আরো সিঙ্গেল স্ক্রিন খুলতো। বিষয় হলো অনেকেই আপনার যারা আগের পূর্ব মালিক ছিল, তারা হজ করে আছে বা বিভিন্ন সামাজিকতার কারণে তারা হল চালাবেনও না, কাউকে চালাতে দিবেন না। তাছাড়া আরো অনেক সিনেমা হল খুলতো। এই হলো রাজকুমারের বিষয়। তার মানে যেটা বুঝতে পারলাম যে কোরবানি ঈদ পর্যন্ত সিলেট নন্দিতা সিনেমা হলে রাজকুমার চলবে। আচ্ছা, প্রায় শেষের দিকে চলে এসেছি। এই যে আমরা দেখতে পাচ্ছি সাকিব ভাইয়া এখন প্রচন্ড বেছে বেছে সিনেমা করছেন, গুণগত মানসম্পন্ন সিনেমা। তো বছরে খুব বেশি হলে হয়তো উনি 3টেই সিনেমা করবেন। এবার তোমার কথা মতন যেটা বুঝতে পারছি, সাকিব ভাইরা ছবি না এলে বহু হল বন্ধ থাক সারা বছর। তো তোমরা হল অপারেটর বা আমি হল সংশ্লিষ্ট মানুষদের কাছে, এটা সকলের কাছেই আমার জিজ্ঞাসা, যারা ভিডিওটি দেখছেন, যে বছরে 3টে করে সিনেমা নিয়ে কি সিনেমা হল চালানোর ব্যবসাটা ধরে রাখা সম্ভব? এখন বিষয় হলো কি যে বলতে গেলে ওই যে 10 মাসের লস সাকিব ভাইয়ের একটা সিনেমায় কভার করা যায়, আর 2টাতে কিছুটা রাখা যায় জমি, বাকি 10 মাস পূরণ করার জন্য। এটা মানে 10 মাসের লস একজনের সিনেমা এলে সেটা কভার হয়ে যায়। জি আপু, জি আপু। এটা একটা বিশাল বিশাল ব্যাপার। আচ্ছা, আমরা প্রায় শেষের দিকেই চলে এসেছি। সিলেট নন্দিতা সিনেমা হলের টিকিট প্রাইস যদি একটুখানি বলো। আমাদের টিকিট প্রাইস 100 প্রথম শ্রেণী, তৃতীয় শ্রেণী ডিসি যেটাকে বলি সেটা 150 এবং ভিআইপি 200 টাকা। আচ্ছা, এবং তুমি তো নিশ্চয়ই রেন্টালের বিষয়গুলো খুব একটা জানার তোমার কথা নয়, তুমি কি জানো? না না, এটা মালিক মহাজনের কাজ, এটা আমাদের কাজ না। বেশ, জানতে পারছিলাম তুমিও নিশ্চয়ই শুনেছো যে প্রিয়তমার থেকে কেউ 2 গুণ 3 গুণ 4 গুণ দিয়ে দিয়ে রেন্টাল নিয়েছেন রাজকুমারের সময়তে। হ্যাঁ, আমরাও অনেক ভিতরে খবরে জানি, তারপরেও অনেক বিষয় আছে, এর জন্য ওগুলা প্রকাশ করা যায় না এবং জানাটাও উচিত না, ব্যবসায়িক বিষয়। হ্যাঁ, অনেক বহু গুণ। বেশ, দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাও? দর্শকদের উদ্দেশ্যে সেটুকুই বলতে চাই যে বাংলাদেশের আনাচে কানাচে যেসব দর্শক আছে, যেমন রংপুর, সিলেট, ময়মনসিংহ, ঢাকার মধ্যে যারা আছেন, তারা সেনায় গিয়ে সিনেমা দেখতে পারেন। সিঙ্গেল স্ক্রিনের মধ্যে ঢাকার মধ্যে সেনার সাথে ভালো পরিবেশ কোনো হলেই পাবেন না। ময়মনসিংহের ঐতিহ্যবাহী ছায়াবানী সিনেমা হলের পরিবেশ কোনো হলে পাবেন না ময়মনসিংহের মধ্যে। এবং রংপুর শাপলা একভাবে চেনে। সবাইকে আমন্ত্রণ রইল প্রিয়জন পরিবারকে নিয়ে রাজকুমার দেখতে আসুন। আশা করি কেউ হতাশ হবেন না। ক্লাইম্যাক্স সিনেই পয়সা উসুল, তার এতটুকুই বললাম। তার মানে ক্লাইম্যাক্স সিনের সম্পর্কে তোমার কাছেও আপডেট আছে? আমার কাছে বহু আপডেট আছে। অসংখ্য ধন্যবাদ ভাই, ভীষণ ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলতে পেরে। আমরা সবাই এটা চাইবো যে প্রত্যেকটি সিঙ্গেল স্ক্রিন থেকে সিনেপ্লেক্স, প্রত্যেকটি সিনেমা হল খুব ভালো বিজনেস করুক রাজকুমারের সময়। কেননা আলটিমেটলি সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা 10 মাসে যে খরায় ভোগেন, মাত্র সাকিব ভাইয়ের একটা সিনেমা এলে সেটা রিকভার হয়। তাই অবশ্যই আমরা আশাবাদী, প্রিয়তমার থেকেও বেশি আশাবাদী। দর্শকেরা আপনারা অবশ্যই যারা সিলেটে থাকেন, তারা অবশ্যই নন্দিতা সিনেমা হলে গিয়ে রাজকুমার ছবি দেখুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এবং শীততাপ নিয়ন্ত্রিত খুব সুন্দর একটা অ্যাকোমোডেশনে বসে আপনারা সিনেমা দেখতে পারবেন। ভাই ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার বাংলাদেশ গেলে। আর আপু একটা কথা, আপনার যারা দর্শক আছে এবং বাংলা সিনেমা যদি দর্শক যারা আছে, তাদের কাছে সবাই একটু অনুরোধ যে আমার স্যারের সমস্ত বড় বড় সিঙ্গেল স্ক্রিন ছাড়ার জন্য সবাই দোয়া করবেন, তাদের সুস্থ থাকে, ভালো থাকে এবং আপনাদের জন্য আরো ভালো ভালো বিনোদন কেন্দ্র এবং পরিবেশ তৈরি করতে দিতে পারে। সবাই আমাদের কামাল স্যারের জন্য দোয়া করবেন। স্যারের নামটা আরেকবার আমরা শুনতে চাই। সবাই আমাদের কামাল স্যারের জন্য দোয়া করবেন। বেশ, খুব ভালো থেকো ভাই, দেখা হবে। আচ্ছা, আপনি ভালো থাকবেন।